প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে মিন্টু রোডে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, তার কাছে সরাসরি চলে যাচ্ছে। তাজনুর, আন্দোলনরতরা কি দাবি করছেন, বিস্তারিত জানাবেন। না দেখুন, দাবির বিষয়ে তো বারবার করে বলা হচ্ছিল, বহুদিন ধরেই তারা বারবার করে সড়ক অবরোধ করেছে, কিন্তু এই 5 মিনিট আগের যে আপডেটটি সেটি হচ্ছে এই দৃশ্যপট, যেটি কিনা সন্ধ্যা থেকেই তারা ঘোষণা দিয়েছিল যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান নেবেন। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি সেই অবধি আসার পরে পুলিশের ব্যারিকেডে কিন্তু তারা আটকে পড়েছিলেন। তবে এই ঠিক 5 মিনিট আগে, অর্থাৎ 12টা বাজার 5 মিনিট আগে কিন্তু সেই ব্যারিকেড, অর্থাৎ পুলিশের যে 2 ধাপে ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা তার সামনে কিন্তু এই মুহূর্তে জুলাই আন্দোলনে আহত যারা পঙ্গু হাসপাতাল থেকে বেরিয়ে আন্দোলন করছিলেন তারা এই মুহূর্তে সেইখানটাতে অবস্থান নিয়েছেন। এবং এই ব্যারিকেড ভেঙে আসার পথে অনেকেই কিন্তু বেশ গুরুতরভাবে আহত হয়েছেন। আমি দেখেছি যে সেখানে আসলে কয়েকজন রাস্তার মধ্যে পড়ে গিয়েছেন দৌড়তে গিয়ে, যার ফলে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এবং সেটি আপনি ক্যামেরার ছবিতে নিশ্চয়ই বুঝতেই পারছেন দেবাশিস, যে নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছে। কেননা কোন ছবি আসলে তোলা যাবে, কোন ছবি তোলা যাবে না, সব মিলিয়ে যারা এখানে আন্দোলন করছেন তাদের তরফ থেকে নানান রকম কি বলে যে এক ধরনের বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কেননা এখন পর্যন্ত 2 দফায় যমুনা টেলিভিশনের ক্যামেরাকে আসলে ধাক্কা দেওয়া হয়েছে যে কোন ছবি তারা তুলতে পারবে কি পারবে না, সেই নিয়ে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডার মধ্যে দিয়েও যেতে হচ্ছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি এই মুহূর্তে খুবই উত্তপ্ত। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সংবাদকর্মী যারা দায়িত্ব পালন করছেন, একই সঙ্গে যারা এখানে আন্দোলনরত রয়েছেন, সব কিছু মিলিয়ে আসলে যে কাজের যে জায়গাটি সেটি আসলে খানিকটা কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। তবে তাদের যে দাবির বিষয়ে যেটি বলছিলেন দেবাশিস, সেটি হচ্ছে বেশ পুরনো দাবি। তারা মূলত যে দাবিটি করছেন সেটি হচ্ছে তাদের স্বীকৃতি দিতে হবে, এবং সেটি আনুষ্ঠানিক স্বীকৃতি। সেই স্বীকৃতির মাধ্যমে জুলাই আগস্টের যেই অভ্যুত্থান, যেই আন্দোলন, সেখানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, বিশেষ করে গুরুতর আহত অবস্থায় যারা এখনও এই 6 মাস ধরেই যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলমান রয়েছে, নানা রকম চিকিৎসার যে গাফিলতি সে বিষয়টিও কিন্তু তারা বারবার করে বলেছেন যে তাদেরকে সেই অর্থে কোনো রকমের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের যেই আর্থিক সুবিধা পাওয়ার কথা ছিল কিংবা যেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে দিয়ে তারা গিয়েছেন, সেই প্রতিশ্রুতিও এখন অবধি সরকারের তরফ থেকে বাস্তবায়ন হয়নি। তবে আজকে যখন আমরা ঘটনাস্থলে পৌঁছলাম 11টার ঠিক পরে, তখন যেই দাবিটি তারা আজকে আবারও জানালেন যে রাত 12টার মধ্যে উপদেষ্টা পরিষদের কোনো একজনকে তাদের সঙ্গে দেখা করতে হবে, এবং তাদের যে দাবি দেওয়ার বিষয়ে বিস্তারিত যে আলাপগুলো রয়েছে সেগুলো তাদের সঙ্গে করতে হবে, এবং একই সঙ্গে দাবি মেনে নেওয়ার যে ব্যাপারটি সেই আশ্বাসটি পুরোপুরিভাবে দিতে হবে। সব মিলিয়ে আসলে যমুনার সামনে আপনি দেখতেই পাচ্ছেন যে বেশ উত্তপ্ত পরিস্থিতি। আহত যারা আন্দোলন করছেন তারা সহ বেশ উত্তপ্ত পরিস্থিতি। সেই পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ খানিকটা হিমশিম খাচ্ছে, সেটি কিন্তু আপনি নিশ্চয়ই এই ছবিগুলোর মাধ্যমে কিংবা এই যে পুরোটা সময় যেটি আপনি দেখলেন তার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য।